আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত অডিয়েন্স, সম্মানিত নাজরিন, আপনারা কেমন আছেন? আশা করি যে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের নেক দোয়ার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অনেক ভালো রেখেছে। হাজারো দরুদ, হাজারো সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি আমাদের জন্য আখিরি নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছে, আমাদের জন্য ক্ষমা চেয়েছে, পানাহ চেয়েছে। সেই নবীর শানে আমরা দরুদ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, যদি আল্লাহর নবীর দোয়া আমাদের উপরে না থাকতো না, তাহলে আমরা এই দুনিয়ার ভিতরে এইভাবে আর চলাফেরা করতে পারতাম না। ঠিক আছে? যে আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীর কওমের উপরে যখন তারা আল্লাহর কথা মানে নাই, আল্লাহর হুকুমকে অস্বীকার করেছে, আল্লাহ তাআলা কী করেছে? গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে। তে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে বলেছে যে আমার উম্মতকে তুমি সঙ্গে সঙ্গে কোনো গজব দিও না, আমার উম্মতকে তওবা করার সুযোগ দিও। যার কারণে আমরা এই দুনিয়ার বুকের উপরে, আসমানের নিচে মুকুলি হিসাবে আমরা নাফরমানি করার পরেও চলাফেরা করিতেছি। আল্লাহর অক্সিজেন বন্ধ করে নাই, আল্লাহর দিন রাত বন্ধ করে নাই, আল্লাহর কোনো নিয়ামত আমাদের থেকে আল্লাহ তাআলা ছিনিয়ে নেয় নাই। কেন জানেন? আমার আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার কারণে। আর তিনি যদি আমাদের জন্য দোয়া না করতেন না, কোন দিন আমরা বান্দরে পরিণত হয়ে যেতাম, না হলে কুত্তায় পরিণত হয়ে যেতাম, না হলে খিনজিরে পরিণত হয়ে যেতাম। যে প্রত্যেকটা নবীর কমের টাইমে আল্লাহ তাআলা আল্লাহর হুকুম না মানার কারণে আল্লাহ গজব দিয়েছে। নূহ আলাইহিস সালামের কমের উপরে গজব দিয়েছিলেন, লূত আলাইহিস সালামের কমের উপরে গজব দিয়েছিলেন, সালেহ আলাইহিস সালামের কমের উপরে গজব দিয়েছিলেন। প্রত্যেকটা নবীর কমের উপরে আল্লাহ তাআলা গজব দিয়েছে। আর ওই সময়ের সেই নাফরমান মানুষগুলোকে আল্লাহ তাআলা নেস্তে নাবুদ করে দিয়েছে। তে আমরা যে হাজারো নাফরমানি করার পরেও যে আমরা ভালোভাবে চলতে পারতেছি, তো সেটা একটু চিন্তা করে দেখি যে আমাদের থেকে তো আল্লাহ তাআলা কোনো নিয়ামত ছিনিয়ে নিল না। যার কারণ এটা না যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে একদম ছেড়ে দিবে না, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে। আপনি ভালো কাম করলেও করতে পারবেন, খারাপটা করলেও করতে পারবেন, চয়েস আপনার হাতে। আর যেদিন আপনি আল্লাহর কাছে চলে যাবেন, তখন আপনি যদি ভালো কাজ করে যায় থাকেন, তখন ভালো কাজের বদলা পাবেন। আর যদি খারাপ করে যায় থাকেন, তাহলে সেটার জায়গা খারাপটাই হবে। ঠিক আছে? তা আমরা সবাই যেন সময় থাকতে সময়টাকে কাজে লাগাই, আল্লাহর হুকুম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের তরিকা যেন আমরা আমল করি। আমাদের ভিতরে যে যতগুলো বদঅভ্যাস, খারাপ কুসংস্কার রয়েছে, আমরা যেন তওবা করে সেগুলি থেকে ফিরে আসতে পারি। আমরা যেন ভালোভাবে এই দুনিয়ার বুকে একটা ভালো উম্মত হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে, আমরা নিজেকে তুলে ধরতে পারি। এখানেই আমার কথা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম।